চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। আসলে হেনা তুমি কার, বাপ্পরাজ নাকি নাইমের? আমি এরকম ছবি আগে কখনো করিনি। এ কি বললেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পরাজ? বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সম্প্রতি এক গণমাধ্যমের সাক্ষাৎকার দেওয়ার সময় বাপ্পরাজ হেনার প্রসঙ্গে যা বললেন, আমি পজিটিভ মানুষ, দৃশ্যগুলো কিন্তু সবাই আনন্দ করেই দেখে, আমাকে প্রেমে শেখা খাওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও মনে করে। আমি খুশি হই। যাই হোক, মানুষের ভালোবাসা তো পাচ্ছি, মন থেকে তো হারিয়ে যায়নি। জীবনে একটাই সিরিয়াস প্রেম করেছি, তাকে বিয়ে করেছি। আমাদের প্রেমটা কিন্তু চলচ্চিত্রের চেয়ে কম কিছু নয়। আমার বউ বিয়ের জন্যই বিদেশ থেকে চলে এসেছিল। ভাবুন, সেই যুগে একটা মানুষ প্রেমের টানে বাংলাদেশে এসেছে, তার মানে আমার প্রেমটা কত খাঁটি। আজকাল শুনি প্রেমের টানে চীন থেকে প্রেমিক চলে আসছে, কোরিয়া থেকে চলে আসছে, তবে এর প্রবর্তন কিন্তু আমার স্ত্রী। সো ভিউয়ার্স, বাপ্পরাজের এই মন্তব্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এরকম ছবি আগে কখনো করিনি। এ কি বললেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পরাজ? বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সম্প্রতি কোনো এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় চিত্রনায়ক বাপ্পরাজ বলেন, শুক্রবার একটি ছবির প্রস্তাব পেয়েছি, পাণ্ডুলিপি পড়ে দেখলাম বেড সিন। এই বয়সে আমি কি বেড সিন করব? আরে বেটা, আগে দেখে আয় আগের ছবিগুলো। আমি কি এই ধরনের ছবি একটাও করেছি? মাঝখানে ওটিটিতে কয়েকটি প্রস্তাব পেয়েছিলাম, সেগুলো এমন অ্যাডাল্ট, ক্যামেরার বাইরে থাকতে খুব কষ্ট হয়, সারাক্ষণেই কানে বাজে, লাইট ক্যামেরা অ্যাকশন, মিস করি শুটিং। তাই বলে এই ধরনের চরিত্র তো করতে পারবো না, সমাজ নষ্ট করার অধিকার আমার নেই। বাপ্পরাজ তার ক্যারিয়ারের এরকম কাজ আগে কখনো করেননি। তার ক্যারিয়ারের রয়েছে দারুণ সব গল্পের ছবি। আমরা যখন বিটিভিতে ফ্যামিলি সহ ছবি দেখতে বসতাম, বাপ্পরাজের ছবি শুনলে সবাই খুশি মনে দেখত, কারণ ওই ছবিতে কোনো অশ্লীল কিছু থাকতো না। বাপ্পরাজ স্যার আপনাকে এমনিতেই পছন্দ করি, আর এই কথাগুলোর জন্য আরো বেশ পছন্দের হয়ে গেলেন। সো ভিউয়ার্স, জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পরাজের এই মন্তব্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মিডিয়া জগতের নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।